একবার মা বলি তুই ডাকরে লখাই হায় রে সোনা বলে আইরে সোনা বলে ওরে মা বলে তুই ডাকরে লখাই মা বলে তুই ডাকরে লখাই আইরে সোনা কুলে মা বলে তুই ডাকরে আর যেন আমি সইতে পারি না। আমার বাপ ভাই কনিষ্ঠান করে যেন কিছু কামড় দিল। দেখি এইতে যেন সর্পের গর্জন। তুমি কি সত্যি সত্যি আমার সাথে দংশন করেছে? বেহুলা বেহুলা একটিবার জাগবি দেখো না আমার যেন ওই বাবাই কমিশটা খুলে যেন ওই কাল লেগে আমায় দংশন করেছে। এই একটিবার জাগো, তুমি জেগে আমার প্রাণটিকে রক্ষা করে বেহুলা। আমি যে সইতে পারি না। উঠো বেহুলা, উঠে একটিবার আমার সঙ্গে তুমি কথা বলো বেহুলা, আমার সঙ্গে কথা বলো। আদি উঠো উঠো ও বানিয়ার ঝি আমি মরলাম
বেহুলা একটিবার জাগো বেহুলা, ওর যে আমি বিশেষ জ্বালা সহ্য করতে পারি না। জানো বেহুলা, আজ যদি তুমি না জাগো, উঠে যাবে তোমার ওই সীমন্তের সিঁদুর, ভেঙে যাবে তোমার হস্তের শাখা, আর তোমায় সেই জগত মাঝারি সবাই বলবে ওই তো বেহুলা কলঙ্কিনী, ওই তো বেহুলা পিশাচিনী, তার স্বামীকে খেয়েছে সেই লোহবাসর ঘরে। আর যে বেহুলা তুমি যে সইতে পারবে না, তাই তো তোমায় বলে একটিবার জাগো বেহুলা। আর যদি তুমি না জাগো, আমি যে এই চম্পকনগর পরিত্যাগ করে দিয়ে চলে যাব ওই জমির ঘরে, সেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। তাই তো বেহুলা তুমি সুন্দর করে ঘুমাও, আর তোমায় আমি জাগাবো না গো। সে কি আমার যেন ওই আঙ্গুল হইতে বিষ যেন হাঁটুতে চলে আসলো, যেন দাও দাও করে হাঁটুটা চলে যায়। মা, বাবা, কোথায় গো? এসো, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। ওই না হাঁটু হইতে বিষ আমার গো, আমার গলাটা শুকিয়ে আসছে, আমার যেন বলতে বিষ আসছে গো, আমার রক্ত গরম। আর যে আমি জল পৃষ্ঠ জ্বালা সহ্য করতে পারি না। বেহুলা, হ্যাঁ একটিবার যাবো বেহুলা, আমায় তুমি জল দাও গো, আমায় তুমি জল দাও। সে কি আমার যেন মাথাটা ঘুরে আসছে, কেউ কি নয় আমায় রক্ষা করবে? একে চোখ দুটি যেন বন্ধ হয়ে আসছে। তুমি কি সত্যি সত্যি আমি মারে যাবো না? আমি যে মরতে চাই না গো, আমি যে বাঁচতে চাই। মা বিদায় গো, মা বিদায়, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাই ওই জমের ঘরে। আর বিলম্ব নয়, আমার কার্য সাধন হয়েছে। এবার আমি বেহুলার নয়ন থেকে কাল নিদ্রা হরণ করলাম। আমার স্বামীকে নিয়ে যেও না। কি গো, আমি আশ্চর্য স্বপ্ন কেন দেখলাম? সারি সারি জমির দূতেরা যেন তোমায় নিয়ে চলে যাই গো। কি প্রাণনাথ, আমার বাসর ঘর কেন অন্ধকার? কেন আমার বাসর ঘরে বাতি নিভে গেছে গো? তুমি কোথায় আছো প্রাণনাথ? ও স্বামী, তুমি কোথায়? না, আমি বাতি জ্বেলে দেখবো তুমি কোথায় আছো গো।
কেন আমার ডাকে সাড়া দিচ্ছো না তুমি? ওরে নির্মল বাতাসে বাতি আমার কেনে বা নিভিল গো। ওরে মানে কি রতন বাতি আমার কে উড়িয়া দিল বাতি ওরে একবারে যা লালবাতি ঝুলু না জ্বলিলু বাতি। প্রাণনা তুই কোথায় আছো? তুই আমারে যা লালবাতি ঝুলু না জ্বলিলু বাতি জ্বলে ও না ঝুলিছে প্রাণনা সে কি গো, এত বড় সোনার পালঙ্কে ছেড়ে তুমি নিচে কেন ঘুমিয়ে আছো? ও সত্যি গো, তুমি বড্ড জেদি। বাড়ি সামান্য তোমায় প্রেমালিঙ্গন দিলি বলে তোমার এত অভিমান? তুমি বড্ড জেদি গো। আমি কথা দিলাম এবার থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। দেখো চেয়ে দেখো, শোনা যায় পাখিদের গুনগুন শব্দ। রাখালগণেরা গাভী নিয়ে মাঠের দিকে যায় চড়াই। পাখিরা নিজের বাসা ছেড়ে গেছে। কাকি কলস নয় বধুরা পুকুর পানে চায়। দেখতে দেখতে নিশীথে প্রভাত হয়েছে গো। এবার তুমি যা বলবে আমি তাই শুনবো। ওঠো তো, আর কথা। প্রাণনা সে কি তোমার সর্বঙ্গ কি গো? সর্বঙ্গ পাথরের মতো প্রায় শক্ত, হলুদ বরণী অঙ্গ তোমার যেন নীলবর্ণ হয়ে গেছে। কি না আমি কিসের শব্দ শুনতে পাই? এই বাসা করে কিসের শব্দ? এই তো যেন সর্পের গল্পের শব্দ। তবে কি বাসা গল্প সর্প প্রবেশ করে আমার? প্রাণনা গো, উঠো না তুমি। না না না, সর্প প্রবেশ করেছে। দেখো না, সর্প প্রবেশ করেছে, সর্প প্রবেশ করেছে। আমি মানি না, আমি বিশ্বাস করি না। তুমি আমায় ছেড়ে যেতে পারো না। বলে দাও সবই ভুল, সব মিথ্যে। তুমি আমায় ছেড়ে দিতে পারো না। তুমি আমায় কথা দিয়েছো, তুমি আমায় কথা দিয়েছো গো প্রিয়তমা। বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথেই মরবো। তুমি ভুলে গেলে গো। তুমি কথা দিয়েছো আমায়, 7 পাকে বাধা করে তোমার চম্পানি নগরে আমায় নিয়ে এসেছো।
তুমি অন্তত আমায় ভুলে যেতে পারো না? আরে কেউ আমার নাই বা রাখুক রাজপ্রাসাদে, কিন্তু তুমি তো আমায় বাসর ঘরে কেন তোমার সোনার চম্পানীনগর রাজপ্রাসাদে রাখতে পারো? আমি কলঙ্কিনী হয়ে যাব। দেখো না, দেখতে দেখতে নিশ্চিত প্রভাত হয়েছে। প্রভাতকালে সবাই বলবে আমি রাক্ষসিনী, আমি অসতী নারী, আমি আমার স্বামীকে এই নাগিনী, তুই আমার স্বামীকে দংশন করলি কেন? কেন দংশন করলি বল? কি অপরাধ করেছি তোর? আমি কোন অপরাধ করেছি যার জন্য তুই আমাকে এত বড় শাস্তি দিলি? তুই পালিয়ে যাবি কোথায়? পাশের ঘরে যে স্বর্ণ জাতি, এই স্বর্ণ জাতি থেকে আমি আঘাত করলাম। এই তোর 4 আঙ্গুল কাটা লেজ দেবে আমার দেবতা নগরে। মাগো, তুমি আমায় প্রাণ থেকে মেরো না মা, আমি কথা দিচ্ছি। তুমি আমার যে লেজ কেটেছো, দেবতা নগরে আমি তোমার সাক্ষী হয়ে দাঁড়াবো মাগো। ফিরে পাবে তুমি তোমার প্রাণপতিকে। ও আমার সিদির সিদু, আজকে বা ওরে নীল রে বিধবা সাজালে রে। ওরে হায় রে আমার দারুণ বিধি, আমার ছিল কপালে তোমার অভাবে প্রাণ না। আমার কি হবে গতি গো আমার সিঁদুর সিঁদুর আজকে বাহরে দিল শুনতে পাচ্ছ? আমার শব্দকে কারো কর্ণে পৌঁছায়। দেখতে দেখতে দেখি যেন নিশি প্রভাত হয়ে এলো। কেন আমি কুস্বপ্ন দেখলাম? কেন যেন লক্ষিন্দর এসে বলে, মা তুমি আমাকে খাবার খেতে দাও মা, তোমার হাতের খাবার খেয়ে আমি অনেক দূর চলে যাব। না না, এই কুস্বপ্ন দেখবার পর এই মন প্রাণ হৃদয় আর কিছুতে ধৈর্য ধরছে না। তাই এত দূরের পথ কি করে যাই গো আমি? বেনে দেখি যেন শুয়ে রয়েছেন তার শয়ন কক্ষে। না না,
শুধু ওই মা ডাকটা শুনবার জন্য আমায় যেতেই হবে বাসর ঘরে। বৌমা, এই তো শাশুমার কণ্ঠস্বর। এবার তো তুমি কথা বলবে। মা এসেছে, আমি কি জবাব দেব তাকে? আমি কি আবার শাশুড়ি মাকে আমি কি জবাব দেব? দরজাখানা খুলে দাও না মা। খুলে দিচ্ছি মা, খুলে দিচ্ছি। সে কি বৌমা, কি হয়েছে গো? মা, নয়ন ধারায় তোমার বক্ষখানা ভিজে গেছে। মা, সীমন্তের সিঁদুর তোমার আউলে গেছে। এ তো অমঙ্গল বৌমা। মা, কি হয়েছে বৌমা, অমন করে কাঁদছো কেন? মা, কথা বলে না। লক্ষিন্দর কথা বলে না? কি হয়েছে তার? নিশ্চয়ই তোমার প্রতি অভিমান করেছে। আমার প্রতি অভিমান করেছে, তোমার সাথে তো কথা বলবে। লখাই, লখাই, কি হয়েছে লখাই? বৌমা, মা, কি হয়েছে লক্ষিন্দরে? আমার স্বামীকে এই বাসুর ঘরে কালো সর্বে দংশন করেছে। না, এ হতে পারে না বৌমা, এ হতে পারে না। আমার লখাই আমায় ছেড়ে যেতে পারে না। লখাই যে আমায় কথা দিয়েছিল গো, যতই বাধা বিঘ্ন আসুক না কেন সে আমাকে ছেড়ে যাবে না। লখাই, জীবনের যেই কল্পনা ছিল এই মনে গাথা, সেই কল্পনায় আজ সত্যি হয়ে গেল বাছা। একা জীবন দুঃখে আমার একাই কাটাতে হবে লখাই, একাই কাটাতে হবে। একবারে মা বলি তো ডাগরে লখা আয় রে সোনা মোরে বলে একবার মা বলি তুই ডাগরে লখা আয় রে সোনা বলে
একবার মা বলে তুই ডাক রে মানি। একবার মা বলে তুই ডাক রে মানি। আয় রে সোনা বলে মা বলে তুই ডাক রে লাফা। আয় রে সোনা বলে একবারে মা বলে তুই ডাক রে মানি। আয় রে সোনা শানুকা, শানুকা, তুমি বাঁশরি এসে পড়েছো? এ কি তুমি আজও কাঁদছো কেন? ছি 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 ছি, কতবারই বলছি তুমি আরই কাঁদবে না। হ্যাঁ, বেনে গো, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ তার জীবনে কোনোদিনই সুখ আসে গো। ভুল ভুল ধারণা। কে বলেছে শোক নেই? আজকে আনন্দের দিন। কাঁদতে নেই, কাঁদতে নেই, কাঁদবে না। কিন্তু কিন্তু যার জন্য যেই জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করলে তুমি এই বাসর ঘর, হ্যাঁ বাঁশরি ঘর, সেই তো আজ আমাদের মাঝে নেই গো। কি বলছো তুমি? তুমি জানো না বেনে, তুমি জানো না না তো। সর্পের দংশনে লক্ষ্মীন্দরের মৃত এই, লাগাই, 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 একেবারে কথা বল, ওরে বাড়ি, একেবারে কথা বল, লাগাই, একেবারে বাবা বলে ডাকি রে, লাগাই। ও লাগাই রে, লাগা বাবা বলার কেউ রইল না আমারে। ও লাগাই রে, ওই না বাবা বলে ডাকরে লাগাই আমারে। বাবা বলার কেউ রইল না আমারে। আমি আর কাঁদবো না, পশ্চিম জন্য আমি আর এই নয়নে বাড়ি ফেলবো না। এই মুহূর্তে আমি নাচবো, গাইবো। শানুকা, বৌমা তোমরা কেউ কাঁদবে না। ও ভালো রাজের মরিয়া চাঁদ সৌদাগর, ও ভালো রাজের মরিয়া চাঁদ সৌদাগর, আমার বুক জমালো ভালোই হলো বিবাদ ঘুচিল। এই মুহূর্তে কানের অদিষ্ট আহারকে শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে চন্দন কাছে দিয়ে আমি পুরে 6 করে দেবো।
হ্যাঁ? ও শ্বশুর বাবা গো, কি বলছো? আমার স্বামীর না ওরে বিরিয়া গো। ও গো পোড়ালে সুন্দর স্বামী, ও গো হয়ে যাবে ভাষাইয়ে দিলে বাবা গো ফিরে পাওয়া যায় শ্বশুর। কথাই জঙ্গলের বাসীগণ, এসো প্রত্যেকে নিয়ে চলো তুলসী তলায়। তাই হবে মহারাজ, আমি তাই তোমায় হবে। ভাসিয়ে দিতে পারি, কিন্তু তোমার দেহের যত অলংকার আছে যদি আমায় খুলে দিতে পারো তবে আমি ভাসিয়ে দিতে পারি। ওই আমার শীতির শীতি পাটি লেমো শ্বশুর পা পা শ্বশুর বাবা গো বদলে লো রায়ুগানকে দিও কিনে বেহুলা মায়া ভুলিয়ে আমার বৌমা, দেখতে দেখতে সকল অলংকার তুমি আমায় খুলে দিয়েছো, কিন্তু একটি কথা বলি মা, বলে যে নারীদের স্বামী হারিয়ে চাই রঙিন বস্ত্র সভা পায় না, তাই তোমার জন্য আমি ধবলি বস্ত্র এনেছি। এই ধবলি বস্ত্র পরিধান করে তোমায় যে অকুলি সাগরে ভাসতে হবে, কিন্তু তুমি তো চলে যাবে বৌমা ভাসতে ভাসতে। আমি কি করে জানবো তোমার এই মৃত স্বামী প্রাণদানে ফিরে দিয়েছে? আমি কি করে জানবো? আমি বলি শ্বশুর ঠাকুর বলে বিনয় কড়াকে তেল প্রদীপে রেখেছি জ্বালিয়ে, এই কড়াকে তেল প্রদীপে যদি 6 মাস জলে বাঁচিবে আমার স্বামী দেখিবে সকলে। সিদ্ধদানে যাবে শ্বশুর হেরিবির অঙ্কুর, সেই দিনে বাঁচব 6টি বাসুর। 6 মাসের মধ্যে যদি এসব না ঘটে জানিবে বিপদ মম ঘটেছে ললাটে। বাসুর ঘরে মোর মোর যেদিন জানিবে উড়িয়া, সেদিন জানিবে সকল কিছু গুজের গাড়ি থেকে ফিরিয়া। যে বৃক্ষ দিয়ে তুমি ফেলা চাইলেই, সে দেখো বৌমা ওই যে কদলের বৃক্ষ, তোমায় যদি আজ কথা বলতে পারি তোমার সঙ্গে, তবে আমি কথা দিলাম আমি তোমারই সেই কদলী বৃক্ষ দেব। বেশ ওরে জিজ্ঞাসিলে মাবে ভুলা তুমি আছো গো কোন কলা, কতদিন হাসিবে জানে আমি হলাম কলা, 6 মাস ভাসি গঙ্গার জলে। আপনার কাছে এই কদলের বৃক্ষ আমি চাই। বিষ তা যদি হয়, কথায় মহামন্ত্রী বল, এই বৃক্ষ তোমরা কিটি এক সুন্দর ভালো তৈরি করো। এই যে যথাজ্ঞা মহারাজ, তাই হবে। চলো মা, এই বছর হইতে ওই গন্ধকিয়ারি ঘাটে চলো। বেশ মহারাজ, এ হচ্ছে কলার ভেলা। যারা যারা জল কিনে এসেছে, জলটা নিয়ে আসো, ওখানে ঢালতে হবে। পূর্বে
আপনি যতক্ষণ প্রতিদিন স্পর্শ করবেন আমি যেতে পারবো না, তাছাড়া নয়। কি? আপনি আমায় আশীর্বাদ না করলে আমি কেমন করে যাব? বেশ, যখন চলে যাচ্ছ বৌমা, মিঠু পুত্রকে লই, জানি না আবার ফিরে আসবে কিনা, তবে যাওয়ার সময় তোমায় প্রাণে ভরে আশীর্বাদ করলাম। যাও যাও বৌমা, তুমি কনকিতে ভরে 33 কোটি দেবতার মাঝে বিচারে পাত্রী জয় হয়ে তোমার মৃত স্বামী প্রাণদানে ফিরে যেদিন আসবে আমার চম্পলারি প্রাসাদে, সেই দিন আমার বৌমা হিসাবে নয়, তুমি আসবে তোমার